আসসালামু আলাইকুম। এসএসসি আইসিটি ফাইনাল এক্সামিনেশন সাজেশন 2025 তোমাদের এসএসসি তে তোমরা যারা রয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষা অলরেডি তোমাদের আগামী মাসে শুরু হতে যাচ্ছে। তো তোমাদের আইসিটি বিষয়ে যাদের এখনো সমস্যা রয়েছে তোমাদের ফাইনাল আজকে সাজেশন নিয়ে কিছু আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, দেখার অনুরোধ রইল এবং আহ, তোমরা চাইলে এগুলো নোট করতে পারো। তো তোমরা এসএসসি আইসিটি ফাইনাল সাজেশন গুলো পেতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। তো প্রথমত তোমাদের ক্রিয়েটিভ কোয়েশ্চেন যেগুলো থাকবে, যে সৃজনশীল প্রশ্ন যেগুলোর মধ্যে থেকে থাকবে, যে টপিকের উপর মতো থাকবে, যে প্রথম অধ্যায় থেকে একটি করে গুরুত্বপূর্ণ সিকিউ দেওয়া হলো। হ্যাঁ, যে প্রতিটি অধ্যায় থেকে আমি একটি করে সিকিউ দিয়েছি, যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব, বাংলাদেশ, তথ্য প্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত তথ্য, সমাজ ও জ্ঞান ভিত্তিক সমাজ, এই টপিকগুলো নিয়ে মূলত তোমরা পড়বে। প্রথম অধ্যায়ে যেগুলো আছে এই টপিক অনুযায়ী তোমরা শেষ করবে। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের রয়েছে কম্পিউটার ও প্রোগ্রামিং ভাষা। এই অধ্যায় থেকে প্রোগ্রামিং ভাষার উপর প্রকারভেদ যে কাজগুলো রয়েছে সেগুলো এবং কম্পাইলার ও ইন্টারপ্রেটার, এগুলো নিয়ে তোমরা শেষ করবে। এরপর হচ্ছে অধ্যায় 3 থেকে তোমরা শেষ করবে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, যেখানে থাকবে বাইনারি, অক্টাল, হেক্সা রূপান্তর, গেট এবং যুক্তিবাক্য। সে সমস্ত কাজগুলো তোমরা শেষ করবে, তাহলে তোমরা ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবে। আমি এখানে স্পেসিফিক কোনো কিছু দিচ্ছি না, যেগুলো টপিকের উপর তোমাদের কাজগুলো থাকবে সেগুলো দেখানোর চেষ্টা করছি। তারপর 4 থেকে থাকবে তোমাদের নেটওয়ার্কিং ও ইন্টারনেট সম্পর্কিত, যে নেটওয়ার্কের প্রকারভেদ, যে আইপি অ্যাড্রেস, ডিএনএস, ওয়েব হোস্টিং, এগুলো সম্পর্কিত। অধ্যায় 5 থেকে থাকবে তোমাদের ওয়েব ডিজাইন ও এসটিএমএল কোড যেগুলো আছে সেগুলো, এসটিএমএল এর মৌলিক ট্যাগগুলো, যেমন হাইপারলিংক, ট্যাবল, ফর্ম, এগুলো তোমরা শেষ করবে। অধ্যায় 6 থেকে রয়েছে প্রোগ্রামিং। প্রোগ্রামিং থেকে তোমরা শেষ করে ফ্লো চার্ট ও পেসিকুড, যেগুলোর মধ্যে রয়েছে ভেরিয়েবল, লুপ, কন্ডিশনাল স্টেটমেন্ট। সাধারণ প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে যে যোগফল, ঘর, লুপ ভিত্তিক প্রোগ্রাম, এগুলো তোমরা শেষ করবে। 7 নম্বর অধ্যায় 7-এ রয়েছে তোমাদের ডেটাবেস ব্যবস্থাপনা, যেখান থেকে ডিবিএমএস ও আরডিপিএমএস, সেখান থেকে এসকিউএল এর মৌলিক কমান্ড, সিলেক্ট, ইনসার্ট, তারপর আপডেট, এগুলো তোমরা একটু রিভিশন দিবে। অধ্যায় 8-এ রয়েছে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, যেখান থেকে থাকবে তোমাদের ই কমার্স, ই গভর্নেন্স, তথ্য নিরাপত্তা ও সাইবার অপরাধ, এই টপিক অনুসারে। 2 নম্বর তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এমসিকিউ থেকে তোমাদের যে কাজগুলো থাকবে, যে এমসিকিউ তে ভালো করতে চাইলে প্রতিটি অধ্যায়ের নিচের অংশগুলো ভালোভাবে পড়তে হবে। সে অনুযায়ী সেগুলোর সংজ্ঞা, প্রকারভেদ, সংক্ষিপ্ত কোড যেগুলো রয়েছে, এসটিএমএল, এসকিউএল, এরপর রয়েছে সংখ্যা রূপান্তর থেকে গেট আর ট্রুথ টেবল, যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো তোমরা ভালোভাবে শেষ করবে। ট্রুথ টেবল, গুরুত্বপূর্ণ শর্টকাট ও প্রযুক্তিগত টার্ম। আর 3 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং পার্ট, যাদের তোমরা জানো যে আইসিটি বিষয়ে তোমাদের প্র্যাকটিক্যাল হয়ে থাকে, সে প্র্যাকটিক্যাল কি কি থাকতে পারে, ফ্লো চার্ট তৈরি, এরপর এইচটিএমএল ফর্ম ডিজাইন, এরপর থাকবে যে এসকিউএল কোয়ারি লিখন, প্রোগ্রামিং লিখন, সি বা সিপিপি অনুযায়ী। বিশেষ যে টিপস গুলো তোমাদের থাকবে সেগুলো হচ্ছে বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো ভালোভাবে অনুসরণ করবে এবং আইসিটি বুক, এনসিটিভি বুক থেকে কোচিং নোট এবং প্র্যাকটিস বুক মিলিয়ে পড়ে ভালো ফলাফল পাওয়া সম্ভব। এরপর তোমাদের যে কাজগুলো হচ্ছে এগুলো রেগুলার এমসিকিউ টেস্ট প্র্যাকটিস করতে হবে, যে রেগুলার যে এমসিকিউ গুলো আছে টেস্ট, সেগুলো প্র্যাকটিস করবো এবং যে কোনো কোডিং পার্ট ভালোভাবে বুঝে প্র্যাকটিস করো। এই ছিল তোমাদের মূলত আইসিটি বিষয়ের কিছু ধারণা, যে তোমাদের কোন কোন টপিক অনুযায়ী তোমরা শেষ করবে সেগুলো দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি এছাড়া কোনো সমস্যা থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের এখানে কমেন্ট সেকশন আছে, সেখানে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এরকম করে আমাদের সাথে থাকবে। তোমাদেরকে আবারও জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য।